নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। উত্তর দমদম লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের, আপনারা সকলেই জানেন যে চন্দ্রিমা ভট্টাচার্য, এবং চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে আজকে রীতিমতো বেলঘরিয়া থেকে বিরাটি পর্যন্ত মানুষের ঝড় উঠল। মানুষের যে ঝড়, মানুষের যে সুনামি, সেই সুনামি কিন্তু চোখে পড়ল আজকে চন্দ্রিমা ভট্টাচার্যর যে মহা মিছিল, সেই মিছিলে আমরা পায়ে পায়ে একেবারে পুরো রাস্তাটা ঘুরে দেখেছি। পুরো রাস্তা জুড়ে আমরা মিছিলে হেঁটেছি, মিছিলে বোঝার চেষ্টা করেছি যে সাধারণ মানুষ কি বলছে। সাধারণ মানুষ একটাই কথা বলছে যে আবার তৃণমূল কংগ্রেসকেই চাই, এবং সেই জন্যে আমরা দেখলাম আজকে বেলঘরিয়া স্পোর্টিং যে ক্লাব আছে, অ্যাথলেটিক্স ক্লাব, সেই ক্লাবের প্রাঙ্গণ থেকে মিছিল যখন শুরু হলো, পায়ে পায়ে যখন এগিয়ে আসছে একেবারে বিরাটির যে ব্রিজ, রেল ব্রিজ, সেই রেল ব্রিজ পর্যন্ত প্রতিটা জায়গায় মানুষের যেন ঢল, মানুষ যেন উপচে পড়ছে চন্দ্রিমা ভট্টাচার্যকে আশীর্বাদ করার জন্য। সাথে ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের বর্ষীয়ান নেতা সৌগত রায়, এবং তার সাথে ছিলেন বিধান বিশ্বাস, দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। এই যে একটা মহা মিছিল, এবং এই মিছিল শুরু হয়েছিল একেবারে 4:15 নাগাদ শুরু হয়েছিল, এবং সেই মিছিলের যে জনস্রোত তা কিন্তু আমরা সত্যি করে বলছি দর্শক, বিশ্বাসের বাইরে। যে এত মানুষ কি করে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখার জন্য উপচে পড়ছে, যেখানে আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে একেবারে তৃণমূল কংগ্রেসকে বিদ্ধ করেছে বারবার বারবার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে গর্জে উঠেছে সাধারণ মানুষ। অথচ সেই মিছিলেই চন্দ্রিমা ভট্টাচার্য যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, এবং তার আগে আগে হুট খোলা জীবের মধ্যে আমরা দেখলাম সৌগত রায়কে একেবারে স্বমহিমায় তিনি নিজস্ব যে ভঙ্গি, সেই ভঙ্গি নিয়ে একেবারে মানুষের সাথে যেন চোখে চোখে কথা বলতে বলতে এগিয়ে চলেছেন। আমরা দেখলাম মানুষের ঢল, আমরা দেখলাম মানুষের ঝড়, আমরা দেখলাম মানুষের সুনামি একেবারে যেন আটকে পড়েছে বেলঘরিয়া থেকে বিরাটি পর্যন্ত। আসুন দর্শক, আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে বেলঘরিয়া থেকে, বেলঘরিয়া অ্যাথলেটিক্স ক্লাবের সামনে থেকে যে পথ পরিক্রমা শুরু হয়েছিল, মহা মিছিলের যে পরিক্রমা শুরু হয়েছিল, সেই শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বোঝার চেষ্টা করেছি যে কেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখার জন্য মানুষের ঢল। মানুষ যেন দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্যকে। দেখাচ্ছি আমরা সেই ভিডিও, দেখুন দর্শক। আমরা একেবারে প্রথমেই যেটা বলছিলাম যে বেলঘরিয়া অ্যাথলেটিক্স ক্লাবের সামনে থেকে শুরু হয়েছিল, এবং ধীরে 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 একেবারে এগিয়ে এসছে জোনাকি নিমতাপ, সেই নিমতাপ থানার সামনে দিয়ে বিরাটি কলেজ, কলেজের পর থেকে একের পর এক যে মিছিল এগিয়ে যাচ্ছিল, সেই মিছিলে শুধু জনস্রোত, মানুষের মাথা আর তৃণমূল কংগ্রেসের পতাকা, আর তার সাথে চন্দ্রিমা ভট্টাচার্যের যে কাটআউট, সেই কাটআউটের ছবি একেবারে যেন ছেয়ে গেছিল রাস্তা। দীর্ঘক্ষণ সেই পথে যান চলাচল অবরুদ্ধ হয়ে গেছিল। মানুষের একবারের জন্য বিরক্তি আমাদের চোখে অন্তত পড়েনি, বরঞ্চ মানুষ সব এগিয়ে এসছে আশীর্বাদ করার জন্য, একেবারে একবার ছুঁয়ে দেখার জন্য, একবার হাত মেলাবার জন্য। এবং এই যে বর্ষীয়ান নেতা সৌগত রায়, তাকেও যেন, তারও যেন একটা আলাদা ইমেজ, সেই ইমেজের ছবিও আমরা দেখাচ্ছি যে একজন মহিলা একেবারে হুট খোলা জীবের ওপরে উঠে হাত মেলাচ্ছেন সৌগত রায়, এবং তিনিও কিন্তু করমর্দন করছেন। এই যে দৃশ্য,
এই দৃশ্য কিন্তু একটাই বার্তা দিচ্ছে যে উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে জেতার সম্ভাবনা চন্দ্রিমা ভট্টাচার্যের কিন্তু অনেকটাই। আমরা সেই ছবি দেখাচ্ছি এবং যে জিনিস আমরা বারবার দেখার চেষ্টা করেছি যে মানুষের সমর্থন কেমন আছে, মানুষ কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখছে, মানুষ কিভাবে তৃণমূলের পাশে আছে, এই জিনিসটা কিন্তু আমরা বারবার করে দেখার চেষ্টা করেছি এবং যে কারণে বারবার করে আমাদের ক্যামেরা কিন্তু সাধারণ মানুষের দিকে চলে গেছে। সাধারণ মানুষ যে এগিয়ে আসছে, কোথাও ফুলের মালা, কোথাও ফুল ছিটিয়ে একেবারে সম্বর্ধনা দিচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্যকে। সবার যেন একটা আস্থা আছে চন্দ্রিমা ভট্টাচার্যের ওপর, বিশ্বাস আছে যেন তিনি যদি দাঁড়ান তাহলে উত্তর দমদম বিধানসভার উন্নয়নের যে গতি, সেই গতি অগ্রগতি আরো এগিয়ে চলবে। আমরা দেখাচ্ছি দর্শক যে চন্দ্রিমা ভট্টাচার্য আজকে তিনি এই দীর্ঘ পথ হাঁটার পর আমাদের সংবাদ মাধ্যমকে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন একেবারে ছোট হলেও কিন্তু যথেষ্ট বলিষ্ঠ এবং সেই সাক্ষাৎকারের দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা দেখাবো সৌগত রায়, সাংসদ দমদম লোকসভা কেন্দ্রের, তিনি এই বর্ষিয়ান নেতা, তিনি কি বলছেন তার ইন্টারভিউ প্রথমে দেখাচ্ছি, ছোট্ট একটা বাইট। তারপর দেখাবো আমরা চন্দ্রিমা ভট্টাচার্য এবং তারপরে দেখাবো বিধান বিশ্বাস। দেখুন পর পর তিনজন কি বলছেন সেই দৃশ্য দেখুন। সব জায়গায় প্রতিটা বিধানসভা কেন্দ্রে মিছিল পাবো। আমি একটু আগে ছিলাম কামারহাটি বিধানসভা, এখন আমরা উত্তর দমদমের পুরোটা পরিক্রমা করব। আমাদের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে কয়েক হাজার কর্মীরা এখানে জমায়েত হয়েছে এবং আমি আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের এবছরে আপনার যে ডামাডোল চলছে চারদিকে, মানে ডামাডোল তৈরি করেছে নির্বাচন কমিশন, অসুবিধা হচ্ছে কিন্তু তার সত্ত্বেও তৃণমূলই মানুষ আশা নিয়ে আজকে ভোটের ময়দানে আপনিও হাঁটলেন এবং আপনার কর্মীরাও হাঁটলো, কি বার্তা দেবেন? মানুষ আমাদের সঙ্গে রয়েছে, আমাদের কর্মীরা তো রয়েছেনই, তারা জীবন দিয়ে আমাদের দল, সেই দলকে আরো বেশি শক্তিশালী করে। আর মানুষ এই দলের উপর আশা রাখে, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আশা রাখে। এই জন্য আস্থা থেকে যাবে আবারও চতুর্থবারের মতো আবার মুখ্যমন্ত্রী হবে। দিদি, আপনার বিধানসভার মধ্যে এমন কি কাজ আছে যেটা আগামী দিনে জিতে আসলে আবার পূর্ণ করবে? কাজের তো শেষ থাকে না, কাজ আবার ঠিক করে নেবো, আরো কত কাজ করবো। আর স্টেডিয়াম যেটা আমরা ঠিক করেছি, 11 নম্বর ওয়ার্ডে একটা স্টেডিয়াম আছে, আরো উন্নত মানের করবো, কারণ ক্রীড়া প্রেমী অনেক বাচ্চারা এখানে রয়েছে যারা খেলাধুলা করতে ভালোবাসে, তাদের আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে 29 তারিখ ভোটে আসার জন্য বা ভোট দেওয়ার জন্য আপনার বিধানসভা এলাকার মানুষদের কি বার্তা দেবেন? এই খবরটা দিলাম আমাদের উপর আস্থা রাখার জন্য, সেই কথাটাই বললাম। আর মানুষ তো দেখলেন যে একদম ঘরের থেকে হাত বেড়ে বেড়ে সবাই সমর্থন জানালেন, সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদের সমর্থন জানান, এটাই আমাদের। দিদি, এসআইআর এ অনেকের নাম বাদ গেছে, এখনো পর্যন্ত ফাইনাল লিস্ট হয়নি, কি বলবেন সেটা নিয়ে? নাম বাদ গেছে সেটা নিয়ে আমাদের নেত্রী লড়াই করছেন, এখন জুডিশিয়ারির কাছে আছে এবং জুডিশিয়ারির প্রত্যেক দিনই সাপ্লিমেন্টারি লিস্ট বার করার কথা যেটা বলা হয়েছে, সেটা জুডিশিয়ারির পক্ষ থেকে সেটা করা হচ্ছে এবং আমরা জুডিশিয়ারির উপর আস্থা রাখি। অনারেবল সুপ্রিম কোর্ট যেভাবে ডিরেকশন দিয়েছে, যেভাবে অনারেবল হাইকোর্ট কাজ করছে, আমরা আশা রাখি যে বৈধ ভোটাররা তারা ভোট দিতে পারবে। আজকের এই মানুষের জনজোয়ার এটাই প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা এবং সহকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সারা বাংলায় আজকে যে মানুষ যে একটা সময়ের অপেক্ষায় বসে আছে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে, আর আমাদের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য চতুর্থবারের বিধায়ক হবে, এই অপেক্ষায় আছে।
হাজার হাজার মানুষের আজকের এই সমাগম মিছিল, এবং যে হারে দুধারে সাধারণ মানুষ আজকে আমাদের প্রার্থী চন্ডী ভট্টাচার্যকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করলো, আমরা গর্বিত, আনন্দিত এবং উত্তরদমদমবাসীকে আমরা যেভাবে 365 দিন তাদের পাশে থাকি, আবারও বিধায়ক হয়ে চন্দ্রিমাদি তিনি তার উন্নয়নের যে ধারা, সেই ধারা বুঝিয়ে থাকবে। দাদা, আজকে যে র্যালিটা হলো কোথা থেকে কোথায় অবধি হলো? আজকে কালচার মোড় থেকে বিরাটি মঙ্গলা। দর্শক দেখলেন আপনারা, এখানে আমাদের আর কিছু বলার নেই, তার কারণ উত্তর দমদম বিধানসভার প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যর সমর্থনে আজকে যে মহা মিছিল, এবং এই রবিবারের বাজারে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন, যেভাবে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখার জন্য, সৌগত রায়কে দেখার জন্য, বর্ষিয়ান নেতা সৌগত রায় তাকে দেখার জন্য, তাকে একটু ছোঁয়ার জন্য যেভাবে রাস্তায় মানুষ উপচে পড়েছিল, তাতে কিন্তু একটা বার্তাই দেয় যে আগামী দিনে এই কেন্দ্র থেকে, উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে চন্দ্রিমা ভট্টাচার্য জেতার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এবং সেই জায়গা থেকে আমরা এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ নিউজ যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।